আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ডিজাইন শেয়ার করব যে ডিজাইনের মধ্যে আপনারা খুব সহজেই আপনাদের যেই জন্ম নিবন্ধন ডেট রয়েছে বা জন্ম ডেট রয়েছে সেটা কিন্তু আপনারা লিপিবদ্ধ করে রাখতে পারবেন, যেটা আপনারা এই ভিডিওর থাম্বনেল ফটোতে দেখতে পেয়েছেন। তো এই ভিডিওর থাম্বনেল ফটোতে যে ডিজাইনটা দেখতে পেলেন, এই ধরনের ডিজাইনগুলো কীভাবে মোবাইলের মাধ্যমে করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। অলরাইট ভিউয়ার্স, সর্বপ্রথম আপনাদেরকে মোবাইল থেকে Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। দেন প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা ওপেন করার জন্য 3 ডট অপশনে ক্লিক করে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনে ক্লিক করতে হবে। দেন ডট পিএলপি, এরপরে আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারটি থেকে সেই পিএলপি ফাইলটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি সেই পিএলপি ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করবেন। দেন আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনাকে লেয়ার মেনুতে ক্লিক করতে হবে এবং ফার্স্ট যে লেয়ারটা রয়েছে সেটা আপনাকে ডিলিট করে দিতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন মূল যেই ইন্টারফেসটা সেটা কিন্তু শো করতেছে। তো এখানে কিন্তু আপনার যে বার্থডে বা আপনার যার বার্থডে আপনারা এখানে লিপিবদ্ধ করতে চাচ্ছেন বা যাকে এই উপহারটা দিতে চাচ্ছেন ব্যানারটা বানিয়ে, তার সকল ইনফরমেশনগুলো আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন। যেমন তার নাম, তার জন্ম তারিখ, সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে লিখতে পারেন। এরপরে সমস্ত কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে আপনারা সেভ করে প্রিন্ট করে দিতে পারেন। তো এখানে যেই টেক্সটগুলো রয়েছে এগুলো কীভাবে কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করার জন্য এখান থেকে লেয়ার মেনুতে ক্লিক করবেন। দেন এখানে অসংখ্য লেয়ার দেখতে পাচ্ছেন। আপনার যে লেয়ারটি কাস্টমাইজ করা প্রয়োজন সেটা কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন নামের লেয়ারটা রয়েছে, নামের লেয়ারের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেয়ারটা সিলেক্ট হয়ে গিয়েছে এবং লেয়ারটি লক করা রয়েছে। আমি আনলক করে নিচ্ছি তার আইকনে ক্লিক করে। দেন এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি। নামটা লেখার পরে ওকেতে প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি যে নামটা লিখেছি সেটা কিন্তু এখানে চলে এসেছে। সেম প্রসেসে কিন্তু আপনারা সমস্ত কিছু কাস্টমাইজ করতে পারবেন। দেন সমস্ত কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে এখান থেকে সেভ আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে ফরম্যাট জেপিজি অথবা পিএনজি সিলেক্ট করে আপনাকে কোয়ালিটি আলট্রা সিলেক্ট করতে হবে। দেন সেভ টু গ্যালারি, তাহলে কিন্তু আপনার গ্যালারিতে এই ফটোটা সেভ হয়ে যাবে। দেন এরপরে কিন্তু আপনি যে কোনো প্রিন্টারের দোকানে গিয়ে প্রিন্ট করে দিতে পারেন এই ডিজাইনটি। আমি আশা করছি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।